রাত ঠিক 2:17। গ্রামের সব কুকুর একসাথে হাউমাউ করে ডাকতে শুরু করলো। বাতাসে ভেসে আসছিল এক অদ্ভুত বাঁশির শব্দ। সেই শব্দ শুনলে নাকি মানুষ নিজের অজান্তে হাঁটতে হাঁটতে চলে যায় পুরনো শ্মশানের দিকে। আর যে একবার যায় সে আর আগের মানুষ হয়ে ফিরে আসে না। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের শোনাবো অভিশপ্ত গ্রামের গল্প। ময়মনসিংহের এক প্রত্যন্ত গ্রাম, নাম তার খলিশা। গ্রামটা দিনের বেলা খুব সাধারণ মনে হলেও রাত হলে বদলে যেতে থাকে সব কিছু। বিশেষ করে গ্রামের পশ্চিম পাশে থাকা পুরনো সেই শ্মশানটি। লোকেরা বলতো প্রায় 40 বছর আগে সেখানে এক বাঁশিওয়ালাকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল। কারণ সে নাকি মৃত মানুষের আত্মার সাথে কথা বলতে পারত। মৃত্যুর আগে সে শুধু একটাই কথাই বলেছিল, আমি মরলেও আমার বাঁশি বেঁচেই থাকবে। তারপর থেকে শুরু হয় ভয়ঙ্কর সব ঘটনা। ঢাকা থেকে সদ্য গ্রামে আসা এক স্কুল শিক্ষক, নাম তার রাহাত। সে এসব ভূতের গল্প বিশ্বাস করতো না। গ্রামের সবাই তাকে রাতে বাইরে না বের হওয়ার নির্দেশ দিত, কিন্তু এসব নির্দেশ সে হাসাহাসিতে উড়িয়ে দিত। একদিন রাতে স্কুলের খাতা দেখতে দেখতে হঠাৎ সে শুনল একটা বাঁশির শব্দ দূর থেকে ভেসে আসছে। সে ধীরে ধীরে শব্দটার কাছে আসতে লাগলো। রাহাত জানালার পাশে গিয়ে তাকালো এবং দেখলো অন্ধকার রাস্তার মাঝে সাদা কাপড় পরা একটা লম্বা মানুষ দাঁড়িয়ে আছে। তার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু হাতে একটা কালো বাঁশি। হঠাৎ লোকটা মাথা ঘুরিয়ে সরাসরি রাহাতের দিকে তাকালো, আর তখনই বাঁশির শব্দ বন্ধ হয়ে গেল। পরের দিন সকালে থেকে রাহাতের আচরণে বদলে যেতে লাগলো। সে ক্লাস নিতে নিতে হঠাৎ থেমে যেত। সে ক্লাস ঠিক মতে করতেই পারত না। কখনো শূন্য তাকিয়ে হাসতো, কখনো বলতো, ওরা আমাকে ডাকছে, ওরা আমাকে ডাকছে। গ্রামের বৃদ্ধ মোতালেব চাচা একদিন তাকে দেখে ভয় পেয়ে যান, কারণ রাহাতের চোখের নিচে কালো দাগ, আর ঠোঁট শুকিয়ে একবার সাদা হয়ে গেছে। মোতালেব চাচা জিজ্ঞেস করলো, তুমি কি বাঁশির শব্দ শুনেছ বা কি দেখেছ? রাহাত ধীরে ধীরে মাথায় তুলল, তারপর ফিস ফিস করে বলল, আপনি শুনতে পান? সেদিন রাতে রাহাত সিদ্ধান্ত নেয় সে শ্মশানে যাবে। গ্রামের সবাই তাকে অনেক আটকানোর চেষ্টা করলেও সে কারো কথা শুনেনি। সে রাত 1টার দিকে সে টর্চ হাতে বের হয়ে পড়ল এবং চারদিকে কুয়াশা। হাঁটতে হাঁটতে সে পৌঁছে যায় সে পুরনো শ্মশানে। হঠাৎ তার টর্চ নিজেই থেকে নিভে যায়। চারদিকে অন্ধকার, আর ঠিক তখনই তার পেছন থেকে ভেসে আসে বাঁশির শব্দ। ধীরে ধীরে সে ঘুরে দাঁড়ালো, আর যা দেখলো তা দেখে তার বুক জমে গেল। শ্মশানের মাঝখানে দাঁড়িয়ে আছে সেই মানুষটা, কিন্তু এবার তার মুখ দেখা যাচ্ছে। মুখের চামড়া পুড়ে গলে গেছে, চোখ দুটো একেবারে কালো, আর ঠোঁটে কোণ দিয়ে ঝরছে রক্ত। হঠাৎ মাটির নিচ থেকে শব্দ আসতে শুরু করলো। রাহাত ভয় পেয়ে পিছিয়ে গেল। তারপর একটার পর একটা কবর পেটে বের হতে লাগলো মৃত মানুষের দল। তাদের শরীর পচে গেছে, কারো চোখ নেই, কারো মুখ অর্ধেক। তারা সবাই ধীরে ধীরে হাঁটছে বাঁশিওয়ালার দিকে, আর বাঁশিওয়ালা বাজিয়ে চলছে সেই ভয়ঙ্কর কালো বাঁশি, যার শব্দে সবাই মাতাল হয়ে পড়েছে। রাহাত দৌড় দিতে গেল, কিন্তু তার পা যেন মাটির সাথে আটকে গেছে। তার কাছে মনে হলো তার পাটি যেন কেউ আটকে ধরে রেখেছে।
তখন বাঁশিওয়ালা ধীরে ধীরে বলল, তুমি আমার সুর শুনেছ, এখন তুমি আর মানুষ নয়। পরের দিন সকালে গ্রামের লোকেরা শ্মশানে গিয়ে দেখে রাহাত অসচেতন অবস্থায় পড়ে আছে, কিন্তু তার হাতে একটা কালো বাঁশি, ওই একই বাঁশি যেটা 40 বছর আগে আগুনে পুড়ে যাওয়া কথা ছিল, বা আগুনে পড়ে যাওয়ার সে লোকটিরই বাঁশি। রাহাতকে বাড়ি নিয়ে আসা হয়, কিন্তু সে আর আগের মতো ছিল না। সে কথা কম বলতো, রাতে ঘুমাতো না, আর মাঝরাতে সে নিজেই বাঁশি বাজাতে শুরু করতে লাগলো। এক ঝড়ের রাতে পুরো গ্রাম হঠাৎ বিদ্যুৎহীন হয়ে পড়ে যায়। বাইরে শুধু বজ্রপাত আর ঝড়ের শব্দ। ঠিক রাত 2:17 আবারও সে বাঁশির শব্দ শুরু হয়, কিন্তু এবার শব্দটা আসছে রাহাতের ঘর থেকে। গ্রামে কয়েকজন সাহস করে দরজায় ভাঙলো, তারপর যা দেখলো তা দেখে সবাই চিৎকার করে উঠল। ঘরের ভেতরে রাহাত নেই, শুধু মেঝেতে পড়ে আছে একটা কালো বাঁশি, আর দেওয়ালে রক্ত দিয়ে লেখা, আমি ফিরে এসেছি, আমি আবার ফিরে এসেছি। এরপর থেকে প্রতি বছর একই দিনে রাত 2:17 চাওয়ার খলিশা গ্রামের মানুষ এখনই সেই বাঁশির শব্দ শুনতে পায়, এবং এই সময় সবাই সতর্ক থাকে। আর গ্রামের কেউ যদি সেই শব্দ অনুসরণ করে যায়, সে আর কখনো ফিরে আসে না। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, আজও শ্মশানের পাশে গেলে দেখা যায় একজন মানুষ দাঁড়িয়ে আছে এবং সে বাঁশি বাজাচ্ছে, আর তার মুখটা ঠিক রাহাতের মতো। বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এরকম গল্প পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।